হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজতে চললো 5:45। তো আজকে সিম্পল আমরা যেহেতু লাঞ্চ করেছি আর খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম বিকেলে একটা স্যালাড বানাই। কিসের স্যালাড বানাবো, তো ভাবলাম চলো একেবারে যখন বানাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করি। অনেক দিন পর ওই স্যালাডটা খাবো, কিনে রেখেছিলাম আমি, বাট বানানো হয়নি। আমি জাস্ট একটুখানি সেদ্ধ করে খেয়েছিলাম 1-2 দিন, বাট আর কিছু করে খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে একটু স্যালাড বানাই। আর আমার দিদিও খেতে ভালোবাসে, তো দেখা যাক কী হয়। মাকে তো বললাম, মা বললো না, মা খাবে না। তো এখন দেখি কি করে। খাবে তো অবশ্যই, বানানোর পরেই মা খাবে। তো এখন বানাই। তো চলো কীভাবে বানাচ্ছি, কী কী দিয়ে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সারাদিনে তো সেরকম ভিডিও করা হয়নি, শরীরটা আজকে একটুখানি ভালো লাগছিল না, কারণ কি বড্ড গরম লাগছে, তার জন্য ভিডিও করা হয়নি। আর আমার তো একদমই কাজবাজ করা বন্ধ হয়ে গেছে, সেটাও তোমাদেরকে পরের ভিডিওতে আমি জানাবো। তো চলো আপাতত একটুখানি বসে বসেই কাজ আছে, তো সেটাই করি আর তোমাদেরকেও বলি যে আমি কী বানাচ্ছি। চলো। হ্যাঁ গেল, একটু যা ভাই, নিয়ে আসো 3টে জিনিস, নিয়ে আসো। অনলাইন থেকে 2-3টে জিনিস অর্ডার করেছি, তো জাস্ট কিছুক্ষণ আগে আসলো। এই যে জেপ্টো থেকে অর্ডার করেছিলাম, লেটুস অর্ডার করেছিলাম, ইংলিশ কিউকাম্বার, আর এই যে মেয়োনিজ অর্ডার দিয়েছিলাম। আর বাকি কিন্তু সব ঘরেই ছিল। এখানে ফ্রোজেন সুইটকর্ন, এটাও 2-4 দিন আগে কিনেছিলাম, তো এটাও রয়ে গেছে। এটা 2 দিন মতো খেয়েছিলাম জাস্ট বয়েল করে। আর বাকি সস, তারপরে হচ্ছে এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, এগুলো ফ্রিজেই ছিল। আর এখানে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারফুলের জন্য। আর এগুলো তো কিনতে হয় না, যখন পিৎজা খেয়েছিলাম এগুলো ফ্রিতেই এসেছিলো, চিলি ফ্লেক্স আর এই যে অরিগানো। তো এখানে ফার্স্ট টাইম বলতে গেলে এই যে ইংলিশ কিউকাম্বার খাবো। এটা এর আগে কখনো ট্রাই করিনি, নর্মাল আমরা শসা খাই, বাট এটা কেমন খেতে হবে জানি না। আর এটা পিল করে খাই কিনা সেটাও জানা নেই আমার, তবে নেটে দেখবো কেমন করে কি খায় না খায়। লেটুসও ফ্রেশ আছে একদম। তো আজকে আমি বানাবো হচ্ছে সুইটকর্নের একটা স্যালাড এগুলো দিয়ে। তো চলো, এখন যেহেতু বসে বসে কাজ, তাই আগে এগুলো কেটে কুটে নিই, তারপরে তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করছি। সবার প্রথমে কিন্তু আমি এখানে এই যে ফ্রোজেন কর্নটা ছিল, এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। জাস্ট প্লেন জলের মধ্যেই সেদ্ধ করেছি, লবণ দিইনি, লবণটা আমি পরে দেবো। এটা সেদ্ধ হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বানাবো। আচ্ছা, তো আমার এখানে ভেজিটেবলস সব কাটা হয়ে গেছে। আজকে প্লেটটা পুরো গ্রিন গ্রিন লাগছে। এখানে লেটুস আছে, কিউকাম্বার আছে। ইংলিশ কিউকাম্বারটা দেখলাম পিল করে না, সাথে মাও বললো এটা মানে ছিলে খায় না, এমনিই খায়। একটুখানি খেলামও নর্মালি, মানে আলাদা করে কোনো মিষ্টি ভাব মনে হলো না। এখানে হচ্ছে আমি নিয়েছি ক্যাপসিকাম, তোমরা চাইলে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারও ইউজ করতে পারো, আমার কাছে ছিল না তাই নিইনি। একটা ছোট্ট টমেটো কেটে নিয়েছি, আর এখানে যে পেঁয়াজ নিয়েছি। ধনে পাতা থাকলেও ভালো হতো, বাট আমার কাছে নেই, তাই এই কটা জিনিস দিয়ে আজকে আমি করব। আর এখানে এই যে কর্নটা সেদ্ধ হয়ে গেছে, একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি, যাতে সব কিছু মিশাতে সুবিধা হয়। একটা বড় বোলের মধ্যে এই যে কর্নটা নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবেই সেদ্ধ করে নিয়েছি। বোলটা একটু বড় নিয়েছি যাতে আমার সব কিছু মাখাতে সুবিধা হয়। তো এরপর এই যে এগুলো কেটে রেখেছি, এগুলো দিয়ে নেবো সব এক এক করে। তো এবার এর মধ্যে সস আর মেয়োনিজ দেবো, তার সাথে নুন, তারপরে অরিগানো, চিলি ফ্লেক্স আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। তো চলো এক এক করে সব দিই। প্রথমে অরিগানো দিলাম, এগুলো বেশি পরিমাণ দেবো না, সামান্য সামান্য দিতে হবে, জাস্ট ফ্লেভারের জন্য। এবার চিলি ফ্লেক্স দিচ্ছি, আমি আলাদা করে লঙ্কা ব্যবহার করবো না, যেহেতু চিলি ফ্লেক্সটা দিচ্ছি। এবার একটু কালারফুলের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প করেই দিলাম, স্বাদ মতো লবণ। এখানে আমি ইউজ করছি এই যে হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস। এটা খুবই টেস্টি হয়, তাই আমরা এটাই খাই, নর্মাল টমেটো সসটা খাই না। আর সবশেষে এই যে মেয়োনিজ দেবো। এখন মেয়োনিজটা খুলে নিই। মেয়োনিজ খেতে যেহেতু আমরা সবাই ভালোবাসি, তাই একটু ভরে ভরে মেয়োনিজ দেবো এখানে। আমি 3 চামচ মতো দিলাম।
তো চলো এটাকে এবার মিক্স করে নিই, ভালোভাবে কিন্তু মিক্সটা করতে হবে এবার। এই যে এখানে কিন্তু ভালো করে মিক্সড করে নিয়েছি সব কিছু। এবার আমি একটু ট্রাই করব, দেখবো এটা কেমন খেতে হয়েছে। এরকম ফার্স্ট টাইম বানালাম, আর এটা আমি পিন্টারেস্ট থেকে দেখে বানিয়েছি। পিন্টারেস্টে কিন্তু এই সুইট কর্নগুলোকে সেদ্ধ করে না একটু বাটার দিয়ে সটে করেছিল, বাট আমি সেটা করিনি, আমি একটুখানি বাকিটা নিজের মতো করেই করলাম। ওখানে টক দই দিয়ে করেছিল, বাট আমি এখানে সস আর মেয়োনিজ দিয়ে করলাম। তো এখানে পুরো ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আগে দিদি আর বরের জন্য তুলে রাখবো, কারণ কি আমি বাড়িতে যাই বানাই ওদেরকে দিয়ে তো আগে ট্রাই করাই, আমার বরকে বিশেষ করে। ও খেতে চায় না, কিন্তু আমি জানি এগুলোর বেশ ভালো লাগে, ও বাইরে এগুলো খায়। আমি চেষ্টা করি ঘরে বানিয়ে খাওয়ানোর। ঘরেরটা তো ভালো লাগে না কোনো ব্যাটা ছেলেরই, সবার বাইরেরটাই ভালো লাগে। যাই হোক, তবে ও খাওয়ার পর দেখা যাক কী রিয়াকশান দেয়, আসুক কাছ থেকে। আর এটাই যে পুরো মিক্সড হয়ে গেছে, এখন একটু ট্রাই করব, বাকিটা ওদের সাথেই খাবো।